এক কাজ করতে গিয়ে অনেক কাজ বেড়ে গেল। বাসার ইন্টারনেট কাজ করছিল না, রাউটারের সুইচ বোর্ডটা ছিল আমার সোফার পিছনে। তো সেটা দেখবার জন্য দেখলাম যে আমার সোফার পিছনে পর্যাপ্ত ময়লা। হনুফাকে বললাম সোফাটা যেহেতু টানতেই হলো, আসো আজকে আমরা রান্নাবান্নার চাপ কমিয়ে দিয়ে একটু ঘরই পরিষ্কার করি, আর সেই সাথে ঘরের একটু একটু ঝুল হয়েছে সেগুলাও ঝাড়ি। আমি আবার একটা টক দই বসানোর ব্যবস্থা করে রেখেছিলাম, সেটা এভাবেই রাখলাম যে ওভেনটাও এই ফাঁকে পরিষ্কার করে ফেলি। আসলে যেদিন পরিষ্কার মানে ধরতে চাই সব কিছু একসাথে করে ফেলি, আজকে আমার সেটাই হয়েছে। ওদিক হচ্ছে কার্পেটগুলো ভাবলাম একটু ভ্যাকুম করে ফেলি, সেটাও বের করে নিয়েছি। ওভেনটাও মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এটা ঠিক মতো আসলে আমার সেট হচ্ছিল কি না খুবই কনফিউজড ছিলাম, তাই ছেলেকেই বললাম একটু দেখিয়ে দিতে। তো অনেক দিন এই কাজটা করা হয় না, আসলে ভ্যাকুম ব্যবহারটাই আমি ঠিকভাবে মানে জানি না। এটা ছেলে এনে দিয়েছিল, সেও অনেক দিন হয়ে গিয়েছে, আমার এ পর্যন্ত ব্যবহার করা হয় নাই। এটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। তো আমার সাংসারিক কোনো পছন্দের জিনিস যদি ছেলের কানে যায়, মানে ও বুঝতে পারে, সেটাও আপ্রাণ চেষ্টা করে আমার সেই জিনিসটা এনে দিতে। তো এটা আমার ওই হচ্ছে পোল্যান্ড থেকে নিয়ে এসে দিয়েছিল, আজকেই আমি প্রথম এটা ইউজ করছি। আর হনুফাকে বললাম যে একটু সাবান পানি দিয়েও কার্পেটের উপরটা ঘষা দিয়ে দিলে খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছিল। আর বেডরুমে আমাদের যে কার্পেটগুলো থাকে ছোট কার্পেটগুলো, সেগুলোও একই ফাঁকে পরিষ্কার করে নিলাম, কারণ এইসব কাজ আসলে প্রতিদিন ধরা হয় না। তো যার জন্য আজকে ভাবলাম সারা দিন এইগুলাই করে ফেলি। সারা দিন বলতে একেবারে দুপুর পর্যন্তই লেগে গিয়েছিল আমাদের সবগুলা কার্পেট দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করতে। আমার যে কর্নারের র্যাকটা ছিল, হনুফাকে বললাম সেটাও একটু ঘষে মেজে দাও, আমি এটাও একটু ভ্যাকুম দিয়ে দিই। সব কিছু একদিনে পরিষ্কার হয়ে গেলে খুব ভালো একটা শান্তি শান্তি ফিল হয়। তো আমার কার্পেটগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি যদিও ফার্স্ট টাইম এটা করলাম, কিন্তু আমি ভীষণ সন্তুষ্ট। র্যাকটাও পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে ভ্যাকুমটা আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম। এই কচু যে গাছটা আমার আর্টিফিশিয়াল, সেটাও হনুফাকে বললাম একটু মুছে দাও। আর এদিকে রান্না তো আজকে খুবই ফাঁকিবাজি করব। কোরমার এক পিস ইলিশ মাছ রয়েছিল আনিসের জন্য, সেটাই গরম করে নিচ্ছি। এটা হলে ওর আর কোনো কিছু লাগবে না। আর আমাদের জন্য কিছু মাংস ছিল, সেটা গরম করে নিচ্ছি। তো সব কিছু মোটামুটি ঝাড়া মোছা শেষ, এখন ঘরগুলো ফাইনালি গুছিয়ে নেবার পালা, সেটাই করছি। আসলে এগুলা মাঝে মাঝে একটু করতেই হয়, না হলে কিন্তু অনেক নোংরা হয়ে যায়। তো হনুফাকে বললাম চাদরগুলাও চেঞ্জ করে দাও, যেহেতু ঘরের ঝুল ঝাড়া হয়েছে, চাদরগুলাও একটু একটু ময়লা জমে গেল, মানে ময়লা পড়েছিল। তো আমার রুমের, গেস্ট রুমের, সব রুমের চাদরও চেঞ্জ করে ফেললাম। আর আমি বিকেলে রওনা হয়ে যাব একটু ইয়োগাতে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক দিন যাওয়া হয় না, এক এক দিন এক এক প্রবলেম। মানে কাছাকাছি যেতে যেতে দেখি অনেক জোরে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে সেটা হবে কি না। তো এসে দেখি কেউ এখনও আসে নাই, তবে ফাইনালি সবাই এসেছিল। আজ এই